যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ৩.৫ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় আলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, বাঙালি জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি ৭ই মার্চে ভাষণ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ৭১ মুক্তিযুদ্ধ করেছেন। যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে বেশিবাদের যেইভাবে পতন ঘটাইছেন, আজকে বলবো সেই পতনে যারা পতন ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা এদেশের শত্রু। এই সমস্ত দালাল হুজুরদেরকে দেখে ফেরাউনও সালাম দিচ্ছে এবং বলছে যে তোরা আমার থেকেও বড় হারামি। এটাই বাস্তব। হা হা হা।